হরে কৃষ্ণ। আপনাদের সকলকে শ্রী ঈশোপনিষদের চতুর্দশ পাঠে স্বাগত। আজকে আমরা ঈশোপনিষদের পঞ্চদশ এবং ষোড়শ এই দুটি মন্ত্র নিয়ে পরপর আলোচনা করব। এর পূর্বে আবাহন থেকে তৃতীয় মন্ত্র পর্যন্ত আমরা সেই প্রসঙ্গে আলোচনা করেছি যে ঈশ্বরের সঙ্গে কী করে সামঞ্জস্য বিধান করা হয় ঈশ্বরের নীতির সঙ্গে। তার পরবর্তীকালে চতুর্থ থেকে অষ্টম শ্লোকে আমরা আলোচনা করলাম কেবলমাত্র চিন্ময় দৃষ্টির দ্বারাই ঈশ্বরকে উপলব্ধি করা যায়, আর সেই উপলব্ধির জন্য প্রয়োজনীয় বিদ্যা আর অবিদ্যার জ্ঞান এগুলি নিয়ে আলোচনা করেছি আমরা নবম থেকে একাদশ মন্ত্রে। এবং অনুশীলনের জন্য যে উপাসনার যে পন্থা সেটা আমরা আলোচনা করেছি দ্বাদশ থেকে চতুর্দশ। এখন বর্তমানে আমরা শেষ অংশে অর্থাৎ পঞ্চদশ থেকে অষ্টাদশ পর্যন্ত 4টে শ্লোকে আলোচনা করব যে ঈশ্বরের কাছে তার আত্মপ্রকাশের জন্য কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত বা আমাদের ভাব কেমন হবে। এই অংশে আসার পর আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের যে মনোভাবটা অনেকটা সেই দামবন্ধনকালে মা যশোদার মতো হয়ে যায়, মানে হওয়া উচিত, যেখানে মা যশোদার দড়ি 2 আঙুল ছোট পড়ছিল, যার দুটি জিনিসের প্রতীক ছিল। একটি হচ্ছে যে আমাদের প্রচেষ্টা আর ঈশ্বরের কৃপা। এখানেও তাই, আমরা জ্ঞান মার্গে প্রচেষ্টা করব না, ভক্তিপূর্ণভাবে ঈশ্বরকে জানার জন্য প্রচেষ্টা করছি এবং এই অংশে এসে আমরা তার কৃপার উপর নির্ভরশীল হয়ে পড়ছি কিভাবে ঈশ্বর কৃপা করলে আমাদের প্রচেষ্টা সফল হবে। পঞ্চদশ এবং ষোড়শ এই দুটি শ্লোকে আমরা তার কাছে প্রার্থনা করা হচ্ছে যে উজ্জ্বল জ্যোতির ঊর্ধ্বে যে পরম পুরুষ আছে তাকে যেন আমরা দর্শন করতে পারি। আর পরবর্তী প্রসঙ্গে অর্থাৎ সপ্তদশ এবং অষ্টাদশ প্রসঙ্গে সেখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে জড় জীবনের যত বাধা বিপত্তি তারও ঊর্ধ্বে যে ঈশ্বরকে প্রাপ্ত হওয়ার যে চেষ্টা সেটার জন্য আরও প্রগাঢ় প্রার্থনা। তো আসুন সর্বপ্রথম পঞ্চদশ মন্ত্র থেকে আমরা শুরু করি। ওম হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখং তত্ত্বং পূষন্ন পাব্রেণু সত্যধর্মায় দৃষ্টয়ে। অনুবাদ: হে ভগবান, হে সর্বজীব পালক, আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখারবিন্দ আচ্ছাদিত। কৃপা করে সেই আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তের নিকট নিজেকে প্রকাশ করুন। অর্থাৎ এখানে কতগুলো শব্দ খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বলছেন হিরণ্ময়েন পাত্রেণ, অর্থাৎ সোনার মতো উজ্জ্বল পাত্র, একেই বলা হয়েছে ব্রহ্মজ্যোতি। জ্ঞানীরা ভগবানকে যে রূপে দেখেন সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে সেই সোনার পাত্র, যার দ্বারা কি হয়েছে সত্যস্য অপিহিতং মুখং, অর্থাৎ ঢাকা পড়ে আছে কার মুখ? পরম সত্যের মুখ। এখানে কিন্তু একবারও বলা হচ্ছে না যে পরম সত্য হচ্ছে সেই হিরণ্ময় পাত্রটি। এখানে বলা আছে হিরণ্ময় পাত্রের দ্বারা পরম সত্যের মুখ আচ্ছাদিত, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরম সত্য ব্রহ্মজ্যোতিরও ঊর্ধ্বের কোনো ব্যক্তি। এবং তিনি কেমন? বলছেন পূষণ। পূষণ শব্দের অর্থ হচ্ছে তিনি পালক, তিনি সকলের প্রতিপালক। তার কাছে প্রার্থনা করা হচ্ছে অপাবৃণু, আপনি কৃপা করে এই যে ব্রহ্মজ্যোতির আবরণ এটাকে সরিয়ে নিন, দয়া করে আপনি সরিয়ে নিন। তার ফলে কী হবে না সত্য ধর্মায় দৃষ্টয়ে, যাতে আমরা সেই শুদ্ধ ভক্ত যাতে পরম সত্যের যেন মুখমণ্ডল সুন্দর রূপ যেন দর্শন করতে পারে। দেখুন, ব্রহ্মজ্যোতিকে নির্বিশেষবাদী আর বৈষ্ণব সকলেই স্বীকার করেন, কিন্তু নির্বিশেষবাদীদের মুশকিল হচ্ছে তারাই ব্রহ্মজ্যোতিকে পরম সত্য বলে মনে করেন, এর উপরের আর কোনো তত্ত্বকে বিশ্বাস করতে চান না। কিন্তু বৈষ্ণবরা জানেন যে পরম সত্য যে ভগবান, যার অবস্থান এই ব্রহ্মজ্যোতিরও ঊর্ধ্বে, আর এই শ্লোকে সেই রূপ দর্শনেরই প্রার্থনা করা হয়েছে। এইখানে শিল প্রভুপাদের তাৎপর্যকে কয়েকটি প্রসঙ্গে ভাগ করা হয়েছে। দেখুন, প্রথম প্রসঙ্গে সেখানে বলা হচ্ছে পূষণ সম্বন্ধে, অর্থাৎ যিনি ব্রহ্ম এবং পরমাত্মার উৎস। সাধারণভাবে পূষণ বলতে বোঝানো হয় জড়জগতে যিনি বায়ু, অন্ন, জল সব কিছু আমাদের সরবরাহ করছেন, কিন্তু এখানে পূষণ বলতে যিনি ব্রহ্ম এবং পরমাত্মাকেও পুষ্টি দিচ্ছেন তাদেরও উৎস যিনি, তার কথা বোঝানো হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম প্যারাগ্রাফে এই প্রসঙ্গে বলা হচ্ছে সত্য ধর্মায় দৃষ্টয়, অর্থাৎ ব্রহ্মেরও ঊর্ধ্বে কৃষ্ণ বা ভগবানের উপলব্ধি হয়। আর অবশেষে ষষ্ঠ থেকে দশম প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে কেবলমাত্র ভগবানের পরম উপলব্ধি তার ভক্তির দ্বারাই লাভ হয়। আসুন আমরা এক এক করে আলোচনা করি প্রথম প্যারাগ্রাফ থেকে। দেখুন, পরম সত্য আমরা আগে আলোচনা করেছি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে নিজেকে প্রকাশিত করে, কিন্তু কিভাবে আমরা উপলব্ধি করব যে পরম সত্যের ভগবত উপলব্ধিটাই পরম স্তর, সেটা আমরা ধাপে ধাপে আরেকবার গভীরভাবে আলোচনা করি। সর্বপ্রথম যে ব্যক্তি এই জড়জগৎ সম্বন্ধে খালি জানতে চায়, ঈশ্বরকে জানতে চায় না, কিন্তু জড়জগতেরও তার একটা দার্শনিক চিন্তা ভাবনা, তিনি সমস্ত জড় বস্তুকে তাদের উপাদানগতভাবে জানতে, অর্থাৎ সব কিছুকে বিশ্লেষণভাবে জানতে চায়, প্রতিটা বস্তুর উৎসকে
এই জ্ঞানটা তাকে এই সমস্ত বিষয় থেকে নিজেকে সরিয়ে নিতে সাহায্য করে। কিভাবে না, একটা উদাহরণ দেখুন। মনে করুন ঘিয়ে ভাজা গরম গরম লুচি বা পুরি, একটা সাধারণ ব্যক্তি এটাকে দেখলে খেতে চাইবে, কিন্তু এই ধরনের ব্যক্তিরা, দার্শনিকরা এটাকে দেখার পর তারা মনে করে যে এটা কোথা থেকে এসছে। তখন বোঝা যায় যে আটা মাখা হয়েছিল, আটা আর ঘিয়ে ভাজা হয়েছে বা তেলে ভাজা হয়েছে, এই আটা আর তেলের মিশ্রণেই পুরিটা তৈরি। তারা তখন মনে করে এমনিতে যদি আটাটাকে আমরা মুখে দিয়ে দিই তাহলে কি খুব ভালো স্বাদের লাগবে? না, কখনোই নয়। আবার যদি তেলকে মুখে দিই তাহলেও বিশ্রী লাগবে। তাহলে এই পুরিটার প্রত্যেকটা উপাদান কিন্তু ব্যক্তিগতভাবে খুব বাজে স্বাদের, কিন্তু প্রত্যেকে এমনভাবে মিলিত হয়েছে আকর্ষণীয় স্বাদ হয়েছে। অর্থাৎ আকর্ষণীয় বিষয়গুলির উৎস কিন্তু আকর্ষণীয় নয়। যদিও পুরিটা আকর্ষণীয়, কিন্তু এটা তো এর উৎস নয়, এর উৎস কিন্তু আকর্ষণীয় নয়। সুতরাং জড় বস্তুর যে উৎস সে আকর্ষণীয় নয়। তাই আমাদের এই জড় বস্তুগুলির যে আকর্ষণ সেগুলির মধ্যে আমাদের আবদ্ধ হয়ে গেলে চলবে না। তাহলে এইখানে ঈশ্বরের কোনো উপলব্ধি হয় না, কিন্তু ঈশ্বরের শক্তির উপলব্ধি হয়। তারা উপলব্ধি করতে পারে এই জড়জগতের শক্তি বা প্রকৃতি, তারা যাকে বলে, এই প্রকৃতি হচ্ছে সমস্ত কিছুর মূল উৎস। ভগবান বলছেন না, ভিন্না প্রকৃতির অষ্টধা। তো এইভাবে সাংখ্যের মাধ্যমে কেবলমাত্র ঈশ্বরের জড়া শক্তিকে জানা যায়, কিন্তু ঈশ্বরের কোনো তত্ত্বই জানা যায় না। এরপর যে সমস্ত সাংখ্যবিদ বা দার্শনিক তারা কেবল খালি বস্তুগুলির জড়জাগতিক উৎস জেনে সন্তুষ্ট হন না, সেই উৎসেরও পরম কারণকে খোঁজার চেষ্টা করেন, তারা তখন আত্মার উপলব্ধি নিয়ে, আত্মার উপস্থিতি নিয়ে তারা আলোচনা করেন। তারা উপলব্ধি করেন যে আত্মার উপস্থিতিতেই এই জড় বস্তুগুলি কাজ করে, আত্মা না থাকলে কাজ করে না। সুতরাং আত্মা হচ্ছে এই সব কিছুর ঊর্ধ্বে। তাহলে আত্মাই হচ্ছে চেতনার পরম কারণ। সেই সমস্ত আত্মার মধ্যে একই রকম গুণ লক্ষ্য করা যায়। তাহলে এই আত্মারও কোনো উৎস আছে। এইভাবে তারা ক্রমে ক্রমে, আমরা আগে যেমন আলোচনা করেছিলাম, তাদের ব্রহ্ম উপলব্ধি হয়। কিন্তু এই ব্রহ্ম উপলব্ধিতে আমরা শুনেছি যে এখানে খালি ভগবানের 3টি গুণের, সচ্চিদানন্দের কেবলমাত্র সদ্গুণকে উপলব্ধি করা যায়, এবং যারা উপলব্ধি করে তাদেরকে বলে জ্ঞানী। উপনিষদে বলছে পরাশ্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। অর্থাৎ যিনি পরাশক্তি, পরমেশ্বর ভগবানের যে শক্তিমান, তার যে শক্তি তা নানাভাবে আমাদের কাছে প্রকাশিত হয়, এবং সেটি বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিক জ্ঞান, বল ও ক্রিয়া। এইগুলো হচ্ছে ভগবানের শক্তির স্বাভাবিক পরিচয়। কিন্তু যারা জ্ঞান মার্গে রয়েছে, আমরা আগেও আলোচনা করেছি, তারা বিশ্বাস করে কোনো বিষয় নেই, কোনো কর্তা নেই, কিছু নেই, কেবলমাত্র চেতনা আছে। ফলে কোনো ক্রিয়ার যদি কোনো বিষয় না থাকে, তাহলে তাহলে কোনো কর্তা যদি না থাকে, তাহলে কোনো কর্ম হচ্ছে না। তো তাহলে সেখানে বল, ক্রিয়া এগুলোর তো কোনো প্রভাবই নেই, এগুলির কোনো প্রয়োজনই নাই। এই কারণে সেইখানে কেবলমাত্র ব্রহ্মের কেবলমাত্র একটা উপস্থিতি বা অস্তিত্ব সম্বন্ধেই তারা বুঝতে পারে। অস্তিত্ব ছাড়া ব্রহ্মের আর কোনো রকম ক্ষমতা এই জ্ঞানীরা উপলব্ধি করতে পারে না। সেই জন্য ব্রহ্মস্তরে যারা পরম সত্যকে উপলব্ধি করে, তারা অ্যাকচুয়ালি সব রকমের শক্তি ছাড়া শক্তিমানকে বোঝে। তারা শক্তিমানের একটা গুণকে বোঝে, কিন্তু তার সমস্ত রকম শক্তিকে বাদ দিয়ে বোঝে। ব্রহ্মর প্রকাশ হচ্ছে শক্তিবিহীন পরমেশ্বর ভগবানের সদ্গুণের প্রকাশ। তার কোনো শক্তির এখানে উপলব্ধি হচ্ছে না। এরপর আছে যোগ। জীব গোস্বামীর ব্যাখ্যা থেকে শিল প্রভুপাদ এখানে বলছেন যে এরপর যে পরমাত্মা উপলব্ধি যোগ পদ্ধতিতে, সেখানে পরমেশ্বরকে কেবলমাত্র শক্তিবিহীনভাবে নয়, সেখানে পরমেশ্বরকে সব শক্তিবিহীন নয়, জড় শক্তির সঙ্গে পরমেশ্বরকে বোঝা যায়। অর্থাৎ পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার সঙ্গে জড়া শক্তির উপলব্ধি। এখন প্রশ্ন আসবে যে ভগবানের সঙ্গে জড়া শক্তির উপলব্ধি কিভাবে সম্ভব? দেখুন এখানে 6ষ্ঠ প্যারাগ্রাফে শ্রীল প্রভুপাদ বলছেন, এই ব্রহ্মাণ্ডের বিষ্ণু তত্ত্ব, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, এই 3 মুখ্য দেবতার একজন ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু নামে অভিহিত। তিনি প্রতি জীবের মধ্যে সর্বব্যাপী পরমাত্মা রূপে বিরাজিত। গর্ভদক্ষায়ী বিষ্ণু হচ্ছেন সকল জীবের সমষ্টি অন্তর্যামী। এই দুজন ছাড়াও কারণ সমুদ্রে কারণদক্ষায়ী বিষ্ণু শায়িত আছেন। তিনি সকল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। এখানে পুরুষাবতার সম্বন্ধে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের যে 3 প্রকার পুরুষাবতার যারা এই জড়জগৎকে চালনা করেন, আপনারা আগেও শুনেছেন, তার মধ্যে যিনি সর্বনিম্ন স্তরে রয়েছেন অর্থাৎ ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, যিনি ত্রিদেবের মধ্যে একজন, তিনি হচ্ছেন প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থিত অন্তর্যামী বা পরমাত্মা। তিনি প্রত্যেকটা জীবের হৃদয়কে বা প্রত্যেকটা জীবের দেহকে নিয়ন্ত্রণ করেন এবং প্রত্যেকটা অনুপরমাণুতে অবস্থান করেন। কিন্তু তার যে উৎস, তিনি হচ্ছেন গর্ভদক্ষায়ী বিষ্ণু, যিনি এই ব্রহ্মাণ্ডের যত জীব, সমস্ত জীব এবং সমস্ত বস্তুকে তিনি উপলব্ধি করেন। তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা, কারণ সমস্ত ব্রহ্মাণ্ডের স্বামী হচ্ছেন তিনি।
আর কারণোদকসাই বিষ্ণু, যার লোমকূপ থেকে সমস্ত ব্রহ্মাণ্ড এবং সমস্ত জীবতত্ত্ব এসছে, তিনি হচ্ছেন সমস্ত জড় সৃষ্টির পরমাত্মা। এইভাবে পরমেশ্বর ভগবান তিন পুরুষ রূপে সমস্ত জড়জগতে পরমাত্মা রূপে ব্যাপ্ত থাকেন। তো সেইটা থাকার জন্য তাকে এই জড়জগৎকে পরিচালনা করতে হয়। ভগবদ্গীতায় আমরা 13 অধ্যায় 23 সংখ্যক শ্লোকে পরমাত্মার কাজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা আছে না যে উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহস্মিন পুরুষ পর। যে এই দেহে পরা পুরুষ যে ভগবান যে অবস্থান করেন, তিনি কি নামে? পরমাত্মা রূপে থাকেন, তাকে পরমাত্মা বলা হয়। তার কাজ কি না? তিনি উপদ্রষ্টা, তিনি সব কিছু সুপারভাইজ করেন, সব কিছু দেখেন ঠিকঠাক চলছে কি না। অনুমন্তা, তিনি পারমিশন দেন, তবে কোনো না কোনো কাজ হয়, জড়জগতেই হোক, আমাদের শরীরেই হোক, আর ব্রহ্মাণ্ডেই হোক। ভর্তা ভোক্তা, তিনি ভরণ পোষণও করেন, আবার তিনি অ্যাকচুয়ালি ভোগ করেন, তিনি হচ্ছেন মহেশ্বর। তো এই জড়জগৎকে পরিচালনা করতে, জড়জগতের সৃষ্টি স্থিতি বিনাশে তার শক্তিই কাজে লাগে, তারই অর্ডার চলে, তারই সুপারভিশনে হয়। একজন ব্যক্তি যত শক্তিশালী হয়, তত অনেক ব্যক্তিকে নিজের আনুগত্যে রেখে তাকে দিয়ে কাজ করাতে পারে। সুতরাং সুপারভাইজ করার জন্য অনেক শক্তি লাগে। তো পরমেশ্বর ভগবানকেও পরমাত্মা রূপে এই জড়জগৎ পরিচালনার জন্য শক্তির প্রয়োজন হয়। তো যে এইভাবে পরমাত্মাকে দর্শন করতে পারে, সেই জন্য সে এই পরমাত্মার সঙ্গে তার শক্তিকেও দেখতে পায়। তারা দেখে তিনটি জিনিসকে, এক হচ্ছে ঈশ্বর, যিনি হচ্ছেন পরম চেতনাময়, আর দুই হচ্ছে এই জীব, যে হচ্ছে অনুচেতনাময়, এবং জীব যে পরমাত্মাকে দর্শন করছে, বা পরমাত্মা যে জীবকে নিয়ন্ত্রণ করছেন, সেই জন্য মাঝখানে হচ্ছে প্রকৃতি। তো জীব, প্রকৃতি আর পরমাত্মা, সুতরাং তারা ঈশ্বরকে এবং ঈশ্বরের যে শক্তি, এই যে প্রকৃতি, দুটিকেই দর্শন করেন। কিন্তু ঈশ্বরের সঙ্গে যে জীবের আদান প্রদান, সেটা দুই স্তরে হয়, একটা হচ্ছে জড়, একটা হচ্ছে চিন্ময়। যোগীরা কেবলমাত্র জড় আদান প্রদানকে বুঝতে পারে, সেই জন্য তারা যে শক্তিকে দেখছে সেটা ভগবানের জড়া শক্তি, তারা এর ঊর্ধ্বে জানে না। কিন্তু একজন ভক্ত জানেন যে ঈশ্বর দু জায়গাতে লীলা করেন। তিনি যেমন তার বিস্তার রূপে এই যে পুরুষাবতার, কারণোদকসাই, কিরোদকসাই, গর্ভদকসাই, তাদের মাধ্যমে যেমন জীবের সঙ্গে আদান প্রদান করছেন, এই জড় জগৎকে তারা যে নিয়ন্ত্রণ করছেন, এইটা যেমন তার একটা শক্তির মাধ্যমে হচ্ছে জড়া শক্তি, তেমনি সেই ভগবান মূল রূপে তিনি কিন্তু নিজের ধামে বসে, এই চিন্ময় ধামের ঊর্ধ্বে গোলক বৃন্দাবনে বসে তিনি কিন্তু ভক্তদের সঙ্গে আদান প্রদান করছেন। তিনি গোপ সখাদের সঙ্গে, গোপীদের সঙ্গে নানাবিধ লীলা করছেন এবং আনন্দ লাভ করছেন। কিন্তু এই সমস্ত যে লীলাগুলো, এই যে ক্রিয়া, এটা তো জড় জগতের চেতনা নয়, এটা তো চিন্ময় চেতনা। তাহলে এই জড় জগতের সঙ্গে সম্পর্কবিহীনভাবে কৃষ্ণের সঙ্গে তার ভক্তদের এই যে আদান প্রদান, এইটাকে মেনটেন করতে তো ভগবানের একটা শক্তির প্রয়োজন হয়, কিন্তু এর সঙ্গে কোনো জড় জগতে কোনো সম্পর্ক নেই। তো এইটা হচ্ছে ভগবানের চিৎ শক্তি বা যোগমায়া। তাই একমাত্র ভক্ত ভগবানকে দুই রূপেই দেখে, যে তিনি নিজ ধামে অবস্থান করে ভক্তদের সঙ্গে চিদ লীলা বিলাস করছেন তার চিন্ময় শক্তির সঙ্গে, আবার একই সঙ্গে সেই ভগবানের একটা প্রতিনিধি রূপে, তার বিস্তার রূপে পুরুষাবতার এই জড়জগৎকেও প্রতিপালন করছেন তার জড়শক্তি দ্বারা। অর্থাৎ ভক্ত পরমেশ্বরের সঙ্গে সঙ্গে তার জড়শক্তি এবং তার চিন্ময় শক্তির সঙ্গে পরমেশ্বরকে উপলব্ধি করতে পারেন। তাই ভক্তের উপলব্ধি সবচেয়ে উপরে। কিন্তু যিনি যোগী, যিনি কেবল পরমাত্মাকে উপলব্ধি করেন, চিন্ময় জগৎ সম্বন্ধে তার সেই ধারণা না থাকায় তিনি কেবলমাত্র ভগবানের সঙ্গে তার জড়াশক্তিকেই উপলব্ধি করতে পারেন। সুতরাং সাংখ্যের দ্বারা একজন ব্যক্তি কেবলমাত্র ভগবানের জড়া শক্তিকেই জানতে পারে, কিন্তু জ্ঞানের দ্বারা সে ভগবানের সদ্গুণকে জানতে পারে, অর্থাৎ সব রকম শক্তিকে বাদ দিয়ে কেবলমাত্র পরম ব্রহ্মকে জানে। আর যোগী, একজন যোগী যোগের মাধ্যমে তিনি পরমেশ্বরের সঙ্গে তার জড়া শক্তিকেও জানতে পারেন। সেইখানে একজন ভক্ত, তিনি ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে এবং তার সঙ্গে তার চিন্ময় এবং জড়া সব রকম শক্তিকে বা প্রকৃতিকে উপলব্ধি করতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে এগুলো স্টেপ বাই স্টেপ, এই যে কোনো পন্থা থেকে, জ্ঞান থেকে, কর্ম থেকে, যোগ থেকে, সাংখ্য থেকে একজন ব্যক্তি সরাসরি ভক্তিতে প্রবেশ করতে পারেন, এর সুযোগ রয়েছে। যেমন সাংখ্যের ক্ষেত্রে যদি বলি, ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ 8ম অধ্যায়ের 4 থেকে 6 শ্লোকে তিনি বলছেন, ভূমির আপ নল বায়ু খং মন বুদ্ধির এই বচ, যে আমার এই যে জড়া প্রকৃতি রয়েছে, যে 8টি জড়া প্রকৃতি, এর ঊর্ধ্বে আমার পরা প্রকৃতিকে সৃষ্ট জীব, কিন্তু এই সব কিছুর উৎস হচ্ছে আমি। এইভাবে একজন ব্যক্তি যিনি এই জড়জগতের সমস্ত উপাদানগুলিতে পৌঁছানোর পর এইগুলির কারণ সম্বন্ধে জানার জন্য যখন তিনি উদ্গ্রীব হন, তখন তিনি জানতে পারেন এগুলির উৎস হচ্ছে
পরমেশ্বর, তখন তিনি এই জড়জগতের পরিবর্তে পরমেশ্বরের প্রতি তিনি আকৃষ্ট হন। এইভাবে সাংখ্য থেকেও কিন্তু যোগ সম্ভব, তাই তাকে বলা হচ্ছে সাংখ্য যোগ। এই একই জিনিসটা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে, সেখানে বিরাট স্বরূপের ধ্যানের ক্ষেত্রে বলা হয়েছে। আবার 3য় স্কন্ধে কপিল দেব, সেখানেও তিনি একই কথা বলছেন। আবার যদি আমরা জ্ঞানের পদ্ধতিকে দেখি, তো প্রকৃত জ্ঞানী কাকে বলা হয়? ভগবদ্গীতা 7ম অধ্যায়ের 49 শ্লোকে বলছেন না ভগবান, বহুনাম জন্মনামান্তে জ্ঞানবাং প্রপদ্যতে বাসুদেবং সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। অর্থাৎ যে সমস্ত জ্ঞানীরা তারা কেবলমাত্র ব্রহ্ম উপলব্ধি করে শান্ত হয় না, ব্রহ্মেরও উৎস খুঁজতে চায়, এবং নেতি এটাও নয় সেটাও নেই খুঁজতে খুঁজতে বহুকাল পরে, বহু জন্ম পরে অবশেষে গিয়ে কিন্তু জানতে পারে যে বাসুদেবই হচ্ছে সব কিছুর উৎস। এইভাবে তারা সতের সঙ্গে সঙ্গে বাসুদেবকে জানতে পারার সঙ্গে সঙ্গে চিদ এবং আনন্দ, এই দুটো অ্যাসপেক্টও জানতে পারে। অর্থাৎ প্রকৃত জ্ঞানী যারা ব্রহ্মজ্ঞানে সন্তুষ্ট নয়, তারা কিন্তু ভগবানের কৃপাতে তার ভগবৎ স্বরূপও উপলব্ধি করতে পারে। জ্ঞানের থেকেও কিন্তু ভক্তিতে যাওয়া যায়। উদাহরণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে ভুরি ভুরি উদাহরণ আছে। সবচেয়ে বড় উদাহরণ সুখদেব গোস্বামী এবং চতুষ্ষণ, ব্রহ্মার মানসপুত্র। সেখানে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে না যে প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 10ম শ্লোকে বলা হচ্ছেন যে আত্মারামাশ্চ মুনয় নির্গ্রন্থা অপ্যুরুক্রমে কুর্বন্ত্য হৈতুকিং ভক্তিং ইত্থম ভূত গুণ হরি। যে আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থ, যারা আত্মারাম হয় যে সমস্ত মুনিরা, তারা নির্গ্রন্থ, অর্থাৎ কোনো জিনিসের সঙ্গে তার কোনো আকর্ষণ থাকে না, গ্রন্থি মুক্ত হয়, মুক্ত পুরুষ। তাহলে জ্ঞানীরা তো মুক্তির জন্যই সব কিছু করে, মুক্ত হয়ে গেছে, তার আর কি করার আছে? কিন্তু এখানে বলছেন কুর্বন্তই অহৈতুকিং ভক্তিং, তারা কিন্তু অহৈতুকী ভক্তি করে। কার করেন? উরুক্রমে, উরুক্রম ভগবান যাকে অতিক্রম করা যায় না, সেই ভগবানের কিন্তু তারা অহৈতুকী ভক্তি করে। এখন জ্ঞানীদের তো এটাই প্রশ্ন, জ্ঞানীরা তো ভগবানের সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে বা ব্রহ্মে লীন হওয়ার জন্য তারা যা কিছু অনুশীলন করে, তো এরা তো সেই স্তর প্রাপ্ত হয়েছে, তারপরও কেন করে না? কারণ বলা হচ্ছে ভক্তিং ইত্থম ভূত গুণ হরি। পরমেশ্বর ভগবান হরি ভক্তির এমনই গুণ, পরমেশ্বর ভগবানের গুণ এমনই আকর্ষণীয় যে আত্মারাম ব্যক্তিরা পর্যন্ত তার অহৈতুকী, কোনো কারণ ছাড়াই তার ভক্তি করে, কোনো কিছু পাওয়ার জন্য নয়। তাহলে এই কথা দ্বারা সহজেই বোঝা যায় না যে পরমেশ্বর ভগবানের যে অ্যাসপেক্ট, সেটা ব্রহ্মের থেকে অনেক উপরে, তিনি হচ্ছেন ব্রহ্মের উৎস। যেমন ধরুন এই জড়জগতে কোনো ধনী ব্যক্তি, সবচাইতে ধনী ব্যক্তি, তাকেও যদি আপনি দেখতে পান সারাদিন কোনো কিছু পাওয়ার জন্য ছোটাছুটি করছে। এখন জড়জগতে যারা ধনী হয় তারা পুরোপুরি ধনী হয় না, তারা আরও ধনী হওয়ার জন্য চেষ্টা করে। ধরে নিন একটা ব্যক্তি সবচাইতে ধনী হয়ে গেছে, তার উপর আর কিছু পাওয়ার নেই, তবুও সেই ব্যক্তিটা সন্তুষ্ট নয়, অন্য কিছু একটা পাওয়ার জন্য ছোটাছুটি করছে। তাহলে আমরা কি বুঝবো? সেই জিনিসটাকে হয়তো আমরা জানি না, তবু আমরা জানবো যে এমন কোনো জিনিস আছে যার গুরুত্ব এই ধনী হওয়ার থেকেও উপরে। তেমনি এই সমস্ত আত্মারাম ব্যক্তি, যেমন সুখদেব গোস্বামী, তিনি জন্ম থেকে সমস্ত সংসার বন্ধন থেকে মুক্ত ছিলেন, তথাপি তিনি কেবলমাত্র বেদব্যাসের শিষ্যের মুখে ভগবানের ভাগবতমের শ্লোক শুনে পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ করে তার প্রতি এমন আকৃষ্ট হলেন যে তিনি ভগবানের ভক্তিতে যুক্ত হলেন। ব্রহ্মার চতুষ্কুমার যে 4 পুত্র, চতুষ্ষণ, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এরা ভগবানের রূপকে জানতেনই না, তারা ভগবানের রূপের কোনো নিন্দাও করেনি। তাদের ধারণা ছিল পরম ব্রহ্ম হচ্ছেন নির্বিশেষ। পরম ব্রহ্মকে দর্শন করার জন্য তারা যখন বৈকুণ্ঠে গেলেন, তখন পরমেশ্বর ভগবানকে দর্শন করে, তার কমল নয়ন দর্শন করে, তার চরণ কমলের তুলসীর ঘ্রাণ গ্রহণ করে তারা বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবান তার মধ্যে কেবলমাত্র ব্রহ্মই নন, তিনি সেই সঙ্গে চিন্ময় এবং তার সঙ্গে তিনি আনন্দময়। তো এইভাবে যোগীরা পর্যন্ত, আত্মারামেরাও পর্যন্ত, যারা অন্য কোনো বিষয়ে আকৃষ্ট হন না, উত্তেজিত যাকে করতে পারে না, তারাও অবশেষে কিন্তু ভগবানের দ্বারা আকৃষ্ট হন। তাই প্রকৃত যোগী যারা হন, তারা প্রথমে তার পরমাত্মাকে তার অন্তরে স্থিত ব্রহ্মরূপেই দর্শন করেন, যে আমার অন্তরেও সেই পরব্রহ্মের একটা অংশ রয়েছে। ক্রমে ক্রমে তিনি যখন অপরাধহীনভাবে তাকে জানতে চান, তো তার কৃপায় তার রূপ দর্শন হয়, তিনি তখন সমস্ত জগৎকে ভুলে গিয়ে তাকে দর্শন করেই সন্তুষ্ট হন। এবং অবশেষে এরকম পরমাত্মাকে ধ্যান করতে করতে 24 ঘন্টা একসময় তিনি জানতে পারেন যে পরমাত্মা হচ্ছে ভগবানের প্রকাশ। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 31 শ্লোকে ভগবান বলছেন না, সর্বভূত স্থিতং ইয়ো মাং ভজত্যেক তমাস্থিত সর্বথা বর্তমানোপি সযোগী মই বর্ততে। অর্থাৎ যে যোগী সর্বভূতের মধ্যে আমাকেই
আমার পরমাত্মার প্রকাশ রূপে দর্শন করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে এই যোগীরা উপলব্ধি করতে পারেন যে এই যে পরমাত্মা সবার মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ সমস্ত পরমাত্মার উৎস একজন আছেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাকে জানাটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য। এইরকম যোগী তারা কিন্তু চিন্ময় জগতে গিয়ে শান্ত রসের ভক্ত হতে পারে। আবার কর্মযোগকে যদি আপনি বিচার করেন তো ভগবদ্গীতার 3য় অধ্যায় 30 সংখ্যক শ্লোকে ভগবান বলছেন, ময়ি সর্মাণি কর্মাণি সংন্যাস্যাধ্যাত্ম চেতস নিরাশির মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জ্বর। অর্জুনকে বলছে না, তুমি আধ্যাত্ম চেত হও, তুমি নিরাশী হও, নির্মম হও, নিয়ে তুমি বিগত জ্বর হয়ে যুদ্ধ করো। মই সর্বাণী কর্মাণী, তোমার সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। এইভাবে কর্মযোগীরা ভগবানকে সমস্ত কর্ম অর্পণ করে। কিভাবে? নিরাশী, তারা কোনো কিছুর আশা করে না, তার বদলে নির্মম, তারা কোনো কিছুর প্রতি আসক্তি রাখেন না, এবং আধ্যাত্মচেত, তাদের চিন্তাভাবনা কেবলমাত্র আধ্যাত্মিক উন্নতি হয়। এইরকম চিন্তাভাবনা করে যখন সমস্ত কর্ম তারা ভগবানকে অর্পণ করেন, বিগত জ্বর হয়ে যান, তারা সমস্ত শোকের ঊর্ধ্বে চলে যান। এইভাবে কর্মের মাধ্যমেও কিন্তু ক্রমশ কর্মকেও যোগ বানিয়ে কর্মযোগে পরিণত করে ভগবৎ স্বরূপকে উপলব্ধি করা যায়। বলার অর্থ হচ্ছে সাংখ্য বা জ্ঞান বা যোগ বা কর্ম যে কোনো পথ থেকে ঈশ্বর কিন্তু উপলব্ধি করা যায়, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পরম উপলব্ধি এসে শেষ হয় ভগবানকে উপলব্ধি করার মাধ্যমে, ব্রহ্মকে উপলব্ধি করার মধ্যে নয়। এমনকি শিল প্রভুপাদ এই তাৎপর্যে একটা উল্লেখও করছেন, সেখানে ভগবান বলছেন যে ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, যে আমি হচ্ছি ব্রহ্মের উৎস, তার প্রতিষ্ঠা। অর্থাৎ ভগবৎ স্বরূপের একটা অংশই তো ব্রহ্মরূপে প্রকাশিত হয়। তাই ব্রহ্মের উৎস হচ্ছে ভগবান, ব্রহ্ম ভগবানের উপর নির্ভরশীল, ভগবান ব্রহ্মের উপর নির্ভরশীল নন। ব্রহ্মসংহিতার তাৎপর্যে বলা হচ্ছে না যে যশ প্রভা প্রভবত জগদণ্ড কোটি, যে গোবিন্দের যে দেহ নির্গত যে রশ্মি ছটা, সেই প্রভাতে সমস্ত কোটি কোটি জগদণ্ড সেখানে উদ্ভাসিত হয়। এই প্রত্যেকটা আলোচনা থেকে আমরা এই কনক্লুশনে বা উপসংহারে সহজে আসতে পারি যে পরম সত্যের পরম যে উপলব্ধি সেটি হচ্ছে কিন্তু তার ভগবান রূপে উপলব্ধি, যার মধ্যে এমনিতেই পরমাত্মা এবং ব্রহ্ম উপলব্ধি রয়েছে। আসলে কি হয়, আমরা এই জড়জগতে আমরা অন্ধকারে বসে আছি, আমরা এই জড়জগৎ থেকে ঊর্ধ্বে যেতে চাই। উপনিষদ সেই জন্য আমাদেরকে বলে তমসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে এসো। এই কথা শ্রবণ করে তখন জ্ঞানীরা কি করেন, তারা জ্ঞান চর্চার মাধ্যমে, নির্বিশেষবাদ অনুশীলনের মাধ্যমে এই জড়জগতের ঊর্ধ্বে গিয়ে সেই আলোকে প্রবেশ করতে চান। তারা যখন সাকসেসফুল হয়, যখন তারা সফল হয়ে যান, তখন মুক্ত হওয়ার পর তখন তারা ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন কেবলমাত্র জ্যোতিরূপে, এবং দেখে জ্যোতি ছাড়া আর কিছুই নেই, তাই জন্য তারা বলেন ঈশ্বর নিরাকার। কিন্তু এই জ্যোতি অ্যাকচুয়ালি তাদেরকে অন্ধ করে দেয়। কীরকম? আমরা শুনেছি অন্ধকার মানুষকে অন্ধ করে, তাই জন্য তার নাম অন্ধকার। অন্ধ করে যে আলো কী করে মানুষকে অন্ধ করতে পারে? আলোও পারে। কীরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন অন্ধকার রাত্রে কেউ রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বা সাইকেল চালিয়ে যাচ্ছি, কিন্তু এইরকম সময় যদি আপনার উল্টো দিকটা একটা বড় কোনো গাড়ি আসে, ট্রাক বাস হোক, একটা বড় গাড়ি, বড় হেডলাইট যদি আপনার দিকে আসে, তাহলে আপনি কী দেখবেন? হঠাৎ দূর থেকে দেখবেন দুটো আলো খালি দেখতে পাবেন, গাড়িটা বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো আলো দুটোর বাল্বের পজিশন থেকে আন্দাজ করবেন, কিন্তু দেখতে কিছুই পাবেন না। তারপর যখন কাছে আসবে, চোখ ধাঁধানো আলোতে কিচ্ছু বুঝতে পারবেন না। তারপর যখন দেখবেন আলোটা আপনার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারেন আচ্ছা আচ্ছা, এটা একটা ট্রাক ছিল, কিংবা এটা একটা বাস ছিল, বা একটা অন্য কিছু তেলের ট্যাঙ্কার ছিল বা কিছু। এইভাবে অন্ধকারে হঠাৎ করে চোখে অনেক বেশি প্রয়োজনের থেকে অতিরিক্ত আলো এলে পরে সেই চোখ ধাঁধানো আলোতে আমরা আরও বেশি অন্ধ হয়ে যাই। বরং যখন লাইটটা নিভিয়ে এলে আমরা কিন্তু বুঝতে পারতাম কি আসছে। ঠিক সেই রকম এই জড়জগৎ থেকে যখন কেউ চিন্ময় স্তরের দিকে অগ্রগতি করতে চায়, তখন তারা প্রথমেই ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা বা ব্রহ্মজ্যোতির দর্শন করে। এবার অন্ধকার থেকে হঠাৎ করে ওই রশ্মির দর্শনে আমাদের চোখ ধাঁধিয়ে যায়, আমরা আর কিছু দেখতে পাই না। এবার এইরকম ট্রাকের এই চোখ ধাঁধানো আলোতে আমরা যদি সন্তুষ্ট হয়ে যাই, অর্থাৎ মানে আলোই আছে আর ওই পাশে কিছু নেই, তাহলে তো বোকামি। কিন্তু অ্যাকচুয়ালি ভক্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যেমন এখানে স্বয়ম্ভু মনু প্রার্থনা করছেন এই অন্ধত্বেরও উপরে দর্শনের জন্য। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন হিরণ্ময় না পাত্রে না, এই উজ্জ্বল আলোতে তোমার মুখটা ঢেকে আছে, আমি দেখতে পাচ্ছি না এত আলোতে, দয়া করে আলোটা একটু কমাও। যারা গাড়ি চালায় দেখবেন তারা ওই ট্রাকওয়ালাকে সিগন্যাল দেয়, হ্যাঁ, নিজের আলোটাকে নিভিয়ে জ্বালিয়ে, তখন ট্রাকওয়ালা বুঝতে পারে, সে তার আলোটাকে একটু কমিয়ে দেয়, তখন আমরা আবার বুঝতে পারি আচ্ছা ঠিক আছে, দেখতে পাই। তো যাই হোক, অনেকটা এইরকম সেই জন্য প্রকৃত ভক্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আপনার ব্রহ্মজ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আমি এর উপরে আপনাকে দর্শন করতে চাই। বলছেন অপাবৃণু, আমি আপনাকে দর্শন, দয়া করে নিজের মুখের উপর ঢাকনা সরিয়ে নিন। অপিহিতম মুখম সত্যস্য, এই সত্যের যে পরম সত্যের মুখ যে ঢেকে আছে সেই ঢাকনা সরিয়ে নিন, যাতে পরম সত্যের সুন্দর রূপ, সুন্দর মুখমণ্ডল
দর্শন করতে পারি। অর্থাৎ এই ব্রহ্মের উপরেও ভগবান একটা রূপ রয়েছে, যেটা আমরা ব্রহ্মস্তরে গিয়ে দেখতে পাই না, চোখ ধাঁধিয়ে যায়। সেইখানে গিয়ে আমাদের নিজের ক্ষমতাতে আমরা তাকে দর্শন করতে পারি না, আমরা তার কাছে নির্ভরশীল হয়ে যাই, তার কাছে প্রার্থনা করতে পারি যাতে তিনি তার রূপ আমাদেরকে দর্শন করান। অর্থাৎ পরম ব্রহ্ম হচ্ছে কিন্তু সুন্দর রূপ বিশিষ্ট, নিরাকার, নির্গুণ নয়। এরপর আমরা এই প্রসঙ্গের যে পরবর্তী শ্লোক অর্থাৎ 16 শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোকের বিষয়বস্তু আগের শ্লোকের মতোই, কিন্তু এখানে আরও গভীরভাবে, আরও প্রবলভাবে প্রার্থনা করা হয়েছে এবং প্রার্থনার পূর্বে ভগবানের গুণমহিমা বর্ণনা করা হয়েছে। যে আসুন আমরা প্রথমে মন্ত্র পাঠের মাধ্যমে এটা শুরু করি। ওম পূষণ্যে করশে যম সূর্য প্রাজা পত্য ব্যুহরস্মিন সমূহ তেজ यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि যোষা বসৌ পুরুষ সোহমস্মি। অনুবাদ: হে প্রভু, হে আদি কবি ও বিশ্বপালক, হে যম, শুদ্ধ ভক্তদের পরম গতি এবং প্রজাপতিদের সুহৃদ, কৃপা করে আপনার অপ্রাকৃত রশ্মির জ্যোতি অপসারণ করুন, যাতে আপনার আনন্দময় রূপ আমি দর্শন করতে পারি। আপনি সনাতন পুরুষোত্তম ভগবান। সূর্য ও সূর্যকিরণের সম্বন্ধের মতোই আপনার সাথে আমি সম্বন্ধযুক্ত। এই শ্লোকে ভগবানের সেবার একটা আমরা ইঙ্গিত পাই, তার গুণমহিমা ব্যক্ত করার মাধ্যমে। এটা তো এক রকমের সেবা। দেখুন, যারা যদি পরমেশ্বর ভগবান নির্গুণী হতেন, নির্বিশেষ হতেন, তাহলে তার তো কোনো গুণমহিমাই হয় না, তার কোনো বৈশিষ্ট্যই হয় না, তাহলে এই শ্লোকটাই মিথ্যা হতো। সুতরাং নির্বিশেষবাদীদের যে মত, সেটা এখানে কিন্তু পুরোপুরি খণ্ডন হয়ে যাচ্ছে। তো এখানে পরমেশ্বর ভগবানের কোন কোন গুণগুলোকে বলা হয়েছে দেখুন। এখানে একটা গুণ বলা আছে, আগেও যেটা বলা আছে সেটা হচ্ছে পূষণ, তিনি হচ্ছেন সকলের পালক। আর কি বলা আছে? যম। যম বলতে যেমন যমরাজ, তাকে যমরাজ কেন বলা হয়? তিনি সূর্যের পুত্র, সমন তার নাম। অ্যাকচুয়ালি তিনি সমস্ত নিয়মগুলোকে নিয়ন্ত্রণ করেন, সেই জন্য তাকে যমরাজ বলে। এরকম জড়জগতের বা চিন্ময় জগতের যত নিয়মাদি সবকিছুর পরম নিয়ন্ত্রণ হচ্ছে পরমেশ্বর ভগবান, সেই জন্য তাকে যম বলা হচ্ছে। সূর্য মানে তিনি মহান ব্যক্তিদের লক্ষ্য, আর প্রজাপত্য বলতে বলা হচ্ছে তিনি প্রজাপতিদের সুহিত। এইরকমভাবে তার গুণমহিমা ব্যক্ত করার পর তারপর তাকে প্রার্থনা করা আছে কি না, ব্যূহ রশ্মিন সমূহ তেজ, যে আপনার এই সমস্ত তেজকে আপনি অপসারিত করুন না, আমি দর্শন করতে চাই রূপং কল্যাণতমং। এখানে ঈশোপনিষদ একটা উপনিষদ হওয়া সত্ত্বেও সরাসরিভাবে স্বীকার করছেন যে পরমেশ্বর ভগবানের একটা বিশেষ রূপ এবং সেই রূপটি সবচাইতে কল্যাণময়। দেখুন, আমরা যত ঈশোপনিষদের উপসংহারের দিকে পৌঁছাচ্ছি, যত উপনিষদের মূল ভাবটা আমাদের কাছে গাঢ় হচ্ছে, আরও প্রকাশিত হচ্ছে, তত কিন্তু উপনিষদ আমাদের ধারণাকে পরিষ্কার করে দিচ্ছে। গুড, বেটার, বেস্ট, সেই রকম কল্যাণ, কল্যাণতর, কল্যাণতম। তাই ব্রহ্ম এবং পরমাত্মাকে উপলব্ধির চাইতে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা সবচাইতে ভালো, বেস্ট। সেই জন্য এখানে বলা হয়েছে কল্যাণতম, নয়তো শুধু কল্যাণ বা কল্যাণতর কিন্তু বলা যেত। এখানে কোনো নির্বিশেষবাদী বলতে পারে যে এখানে রূপ বলতে সেটাও কিন্তু একটা রূপকভাবেই বোঝানো হয়েছে, এটা রূপ নয়, এটা পরমেশ্বরকে, তার ব্রহ্মকে উপলব্ধি করারই একটা প্রার্থনা মাত্র। কিন্তু এখানে শব্দ ব্যবহার করছে তত্ত্বে পশ্যামি মানে চোখ দিয়ে দর্শন করা। সুতরাং আমরা পরমেশ্বরের রূপকে দর্শন করতে আগ্রহী। শেষে শব্দ বলা হচ্ছে অশ্বৌ পুরুষ সোহমস্মি। যদিও নির্বিশেষবাদীরা এই গোটা শ্লোকের মধ্যে সোহমস্মিকেই গুরুত্ব দেয়, কারণ তারা মনে করে পরম সত্য হচ্ছে নির্বিশেষ, আর জীব আর পরম সত্য সমান বা গুণগতভাবে তারা এক ও নির্বিশেষ। কিন্তু এর সঙ্গে তো এই শ্লোকে আরেকটাও কথা বলা হয়েছে এরই আগে, যে রূপং কল্যাণতমং পশ্যামি। তাহলে সবিশেষ রূপের কথাও তো এখানে বলা হচ্ছে। সেই জন্য নির্বিশেষবাদীরা যে জোর করে তারা বলবে যে এই রূপং কল্যাণতমং এইটা হচ্ছে ব্যবহারিক সত্য, এটা গ্রহণ করার নয়, এটা লঘু বাক্য। আর মহাবাক্য হচ্ছে যেটা বলা হচ্ছে সোহমস্মি, আমরা সেটাকেই গ্রহণ করব। এটা একটা নিজের ইচ্ছা মতো খামখেয়ালিপনা। প্রকৃত জ্ঞানী, প্রকৃত যারা বৈদান্তিক, তারা দুটিকেই গ্রহণ করে। অর্থাৎ এখানে সোহমস্মি বলতে ঈশ্বরের সঙ্গে বা পরম ভগবানের সঙ্গে জীবের যে গুণগত একতা সেটাকে বলা হচ্ছে। আবার এইখানে রূপং কল্যাণতমং বলতে বোঝানো হচ্ছে যে তাদের পরিমাণগত ভেদ রয়েছে। সেই জন্য এই শেষ অংশটি চৈতন্য মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ তত্ত্বের দিকে আমাদেরকে কিন্তু ইঙ্গিত করে। যাই হোক, শ্রীল প্রভুপাদের তাৎপর্যকে আমরা সম্পূর্ণ অংশটিকে কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম প্রসঙ্গে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় প্যারাগ্রাফে আলোচনা করা হচ্ছে ব্যূহরশ্মিন, অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন ব্রহ্মেরও ঊর্ধ্বে। এর পরবর্তী প্রসঙ্গে বলা হচ্ছেন কল্যাণতম, যে ভগবত উপলব্ধি, পরম সত্যকে ভগবান রূপে উপলব্ধি করারই হচ্ছে সর্বোচ্চ কল্যাণময়। আর পঞ্চমে বলা হচ্ছে
যে পুষণ সম্বন্ধে, অর্থাৎ ভগবান তিনি সব কিছুকে প্রতিপালন করেন। এখানে বলা হচ্ছে যে ভগবান ভক্তকে সব কিছুকে আর অন্যান্য সমস্ত বস্তুকে তিনি প্রতিপালন করেন। ষষ্ঠ এবং সপ্তম প্রসঙ্গে বলা হচ্ছে সোহবস্মি, অর্থাৎ জীব এবং ভগবানের মধ্যে যে ভেদাভেদ। আর অবশেষে অষ্টম প্রসঙ্গে বলা হচ্ছে যে কেবল শুদ্ধ ভক্তিময় সেবার দ্বারাই এই পরম সত্যকে ভগবান রূপে উপলব্ধি করা যায়। এই জগতে পরম সত্যকে বোঝার জন্য দুটি প্রধান মত, একটা নির্বিশেষ মত আর একটা বৈষ্ণব মত। নির্বিশেষ মত কি বলে আপনারা আগেও শুনেছেন, সেটা হচ্ছে যে পরম সত্যের ব্রহ্মরূপটি হচ্ছে পরম রূপ। তখন প্রশ্ন আসে, তাহলে যিনি জড়জগতে লীলা করছেন, যাকে সবাই ভগবান বলছেন, তিনি কি? তখন তারা বলেন ব্রহ্ম অতিরিক্ত একটা রূপকে গ্রহণ করে ভগবান হয়েছে। অর্থাৎ ব্রহ্মস্তর হচ্ছে নিত্য, কিন্তু সেই ব্রহ্ম যখন একটা রূপকে গ্রহণ করছে তখন ভগবান হচ্ছে। এটা সাময়িক কালের জন্য, সেই জন্য রূপটাও অনিত্য, এই রূপটা জড় বা মাইক, এটা তাদের চিন্তাভাবনা। অর্থাৎ তাদের মতে ব্রহ্ম হচ্ছে নিত্য, ভগবান হচ্ছে অনিত্য। এই জন্য তাদের চিন্তাভাবনা মায়াবাদী হয়ে যায়। কিন্তু বৈষ্ণবরা কি মনে করেন যে ভগবানই হচ্ছেন পরম স্বরূপ। সচ্চিদানন্দময় ভগবানের কেবলমাত্র সদ্গুণকে যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে তাকে আমরা ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারি। যদি তার সঙ্গে তার চিদ এবং আনন্দগুণকে উপলব্ধি করতে পারি, তখন তিনি ভগবান রূপে আমাদের কাছে প্রকাশিত হন। তাই বৈষ্ণবরা বা প্রকৃত ভক্তরা, প্রকৃত জ্ঞানীরা, তারা ব্রহ্মরূপকে অস্থায়ী বলেন না, কিন্তু তারা জানেন ব্রহ্ম হচ্ছে ভগবানের রূপের একটা প্রকাশ, সম্পূর্ণ প্রকাশ নন। কিন্তু সেখানে নির্বিশেষবাদীরা ভগবান স্বরূপকে বা ভগবানের অস্তিত্বকে সম্পূর্ণ জড় বলে দেয় বা মাইক বলে দেয়। এইটা তাদের অপরাধ হয়েছে। যদিও সাধারণ দৃষ্টিতে এই যে ব্রহ্মের যে সাম্যতা, জীবের সঙ্গে ঈশ্বরের যে একসঙ্গে সাযুজ্য মুক্তির পর সব কিছুকে সমান হয়ে যাওয়া, এটা জড় স্তরে যদি চিন্তাভাবনা না করি খুব অ্যাট্রাকটিভ মনে হয়। কিন্তু একটু চিন্তা ভাবনা করলে দেখুন, ব্রহ্মস্তরে গিয়ে আমরা আগেও আলোচনা করেছি, কেবল চেতনারই অস্তিত্ব থেকে যায়। চেতনা ছাড়া আর কোনো অস্তিত্ব থাকে না, কেবলমাত্র একটা নিষ্ক্রিয় অস্তিত্ব, যার কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই। সেই জন্য সেই জিনিসটা অনেকটা আকর্ষণবিহীন মনে হয়। সেই জন্য অনেক নির্বিশেষবাদী আছে যাদের ভক্তিটা আকর্ষণীয় লাগে। নির্বিশেষবাদী হওয়া সত্ত্বেও তারা ভক্তির পন্থাকে অনুশীলন করে। যদিও জিজ্ঞাসা করলে তারা বলবে যে ভক্তি একটা নিম্নতর পন্থা, আমরা প্রাথমিক স্তরে তো আর ব্রহ্মকে উপলব্ধি করতে পারি না, তাই আমরা ভক্তির পন্থাকে গ্রহণ করেছি। কিন্তু আসল কথা হচ্ছে তারা নিজের অজান্তেই এই ভক্তির পন্থাকে তাদের কাছে আকর্ষণীয় লাগে। সেই জন্য ভগবত উপলব্ধি উন্নততম, কল্যাণতম, তার দুটি গুণ। উন্নততম কেন না, ব্রহ্ম উপলব্ধিরও ঊর্ধ্বে হচ্ছে ভগবত উপলব্ধি, আগের শ্লোকে আলোচনা করলাম। আর তিনি কল্যাণতম কেন না, কারণ সেখানে অস্তিত্বের নিত্যতার সঙ্গে সঙ্গে ভগবানের লীলা বর্তমান। সেখানে ব্রহ্মের মতো তিনি খালি চেতন নন, তিনি আদান প্রদান করতে পারেন। সেখানে চিন্ময় বিষয় রয়েছে, চিন্ময় কর্তা রয়েছে। জীব এবং ঈশ্বর সকলেই নিত্য এবং তাদের মধ্যে দিব্য লীলার আদান প্রদান হয়, অর্থাৎ জীব সেখানে সেবা সুখ লাভ করে। সেই জন্য এই সেবা সুখ প্রদান করেন বলেই জীবাত্মা যখন ভগবানের ধামে গিয়ে পৌঁছায় এবং পরম সত্যকে ভগবান রূপে উপলব্ধি করেন, তখন তাদের আর পতন হয় না, যদ্গত্বা ন নিবর্তন্তে। এইভাবে পরমেশ্বর ভগবান পতিত জীবাত্মাকে তার ধামে আকর্ষণ করার জন্য তিনি তাদেরকে সেবা প্রদান করেন। আর প্রকৃত যারা তার সেবায় যুক্ত হন, তারা এক সময় না এক সময় ঠিক তার ধামে উপনীত হতে পারেন এবং তাকে প্রাপ্ত হওয়ার পর তারা এত আনন্দ পান, সেখান থেকে তাদের আর পতন হয় না। কারণ সেই সেবাটা, সেই লীলাটাও কিন্তু নিত্য। সেখানে ব্রহ্মস্তরে যারা রয়েছেন তাদের কেবলমাত্র চেতনা রয়েছে, কোনো রকম ক্রিয়া বিক্রিয়া নেই। সেই জন্য তাদের এই পারস্পরিক ক্রিয়ার প্রতি আকর্ষণের ফলে তাদের অনেক সময় পতনও হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে চেষ্টা করতে পারি। যেমন দেখুন, কোনো মানুষ মনে করুন যদি কুয়োতে পড়ে গেছে, এবার কুয়োতে পড়ে গেলে পরে তখন সে সাহায্যের জন্য চিৎকার করছে, আর বাইরে থেকে কেউ দড়ি ফেলে তাকে সাহায্য করছে। এখন এই যে আমরা জীবাত্মা, আমরা যে চিন্ময় ধাম থেকে জড়জগতে পতিত হয়েছি, এটা হচ্ছে কুয়োয় পড়ার মতো। আর সাহায্যের খোঁজ করছি, অর্থাৎ যারা কুয়োতে পড়ে সন্তুষ্ট আছে তারা জড়জগতে মজে আছে, কিন্তু যারা পারমার্থিক কিছু জ্ঞান লাভ করতে চায়, আধ্যাত্মিক উন্নতি চায়, তারা সাহায্যের জন্য চিৎকার করছে, এই প্রার্থনা করা। আর উপর থেকে কোনো মুক্ত ব্যক্তি দড়িটা ফেলেছেন, আমরা জানি না তিনি কে, ব্যক্তি নাকি সেটাও জানি না, আমি তাকে দেখতে পাচ্ছি না, তিনি হচ্ছেন ভগবান। এখন প্রশ্ন, দড়িটা পরার পর দড়িকে আমরা ধরে নিয়েছি, এই দড়িটা হচ্ছে বৈদিক শাস্ত্র, আর আমরা ধরেছি মানে সেটাকে অনুশীলন করছি। এখন যে ব্যক্তি দড়িটাকে না ধরে নিজের ইচ্ছা মতো হাত পা ছুঁড়ে কুয়ো থেকে বেরানোর চেষ্টা করবে, সেটা তো হচ্ছে যে কোনো পন্থায় উপাসনা করা। সেটা সাময়িকভাবে একটু সোজা লাগলেও একটু পরে তার পতন হয়ে যাবে।
এখন আমরা যদি দড়িটাকে ধরে প্রার্থনা করতে থাকি যে বাইরে থেকে যিনি আছেন কৃপা করে আমাকে টেনে তুলুন, আর আমি শক্ত করে দড়িকে নিজের সঙ্গে যদি বেঁধে নিই, তাহলে আর সে যদি পরম শক্তিমান হয় আমাকে টানতে থাকে, তাহলে আমাকে কিন্তু কষ্ট করতে হয় না, আমি খালি না করে যে সে আমাকে টেনে তুলে দিচ্ছে। এইটা অনেকটা ভক্তির মতো। ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করেন, সে জানে যে বাইরে নিশ্চয়ই একজন ব্যক্তি আছে যিনি আমাকে দড়ি ফেলে উদ্ধার করতে চাইছেন, তবে তিনিই আমাকে তুলে নেবেন। কিন্তু যারা জ্ঞানী হয় তারা মনে করে যে বাইরে যিনি দড়িটা ফেলেছেন তিনি কোনো ব্যক্তি নন, কারণ যারা ব্যক্তি তারাই কুয়োতে পড়ে যায়, তাহলে নিশ্চয়ই তিনি কুয়োতে পড়েনি, তাহলে তিনি কোনো ব্যক্তি, এরকম তারা মনে করেন যে ঈশ্বর তিনি হচ্ছে নির্বিশেষ, সুতরাং তার কাছে কি প্রার্থনা করব, উপরে ওঠার পর আমিও তো নির্বিশেষ হয়ে যাব। ফলে তারা প্রার্থনা করে না বলে তারা নিজের চেষ্টায় দড়িকে ধরে বেয়ে বেয়ে কষ্ট করে ওঠার চেষ্টা করে, যেটা অনেক কষ্টকর, অনেক সময় লাগে এবং কিছুক্ষণ পর পিছলিয়ে পড়ে যাওয়ারও কিন্তু চান্স থাকে। সেই জন্য ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করে। নির্বিশেষবাদ ভগবানকে ব্রহ্ম বলে মনে করায়, ভগবানের রূপকে তারা মাইক বলে মনে করে, ফলে তারা শরণাগত হওয়ার চেষ্টা করে না, নিজের চেষ্টায় মুক্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু যারা পরম সত্যকে ভগবান রূপে উপলব্ধি করতে পারে তারা তার কাছে সরাসরি প্রার্থনা করতে পারেন এবং সেই প্রার্থনাতে সাড়া দিয়ে তিনি নিজের চেষ্টায় ভক্তকে টেনে উপরে তোলেন। এই জন্য তিনি হচ্ছেন কল্যাণতম। শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম অধ্যায় 4th শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন, অর্থাৎ যিনি পরমেশ্বরকে ভগবান রূপে উপলব্ধি করতে পারেন, নিত্য তার ধ্যান করেন, নিত্য তার সঙ্গে যুক্ত থাকেন, তার কাছে ভগবান অত্যন্ত সুলভ, সহজেই তাকে পাওয়া যায়। কিন্তু সেই ভগবানই পূর্বের 7ম অধ্যায়ে 49 শ্লোকে তিনি বলছেন বহুনাম জন্মনামান্তে জ্ঞানমাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। পরবর্তী চ্যাপ্টারে তিনি বলছেন তস্যাহং সুলভ, আর আগের চ্যাপ্টারে বলছেন দুর্লভ। এটা কন্ট্রাডিক্টরি, একটার আপাত বিরোধী। যে আমার সঙ্গে যুক্ত তার পক্ষে আমাকে লাভ করাটা খুব সহজ সুলভ, কিন্তু আমাকে লাভ করতে পারে এইরকম লোকের সংখ্যা খুব কম, তারা দুর্লভ। কেন? তাকে প্রাপ্ত হওয়া যদি এটা সহজ হয় তাহলে সেই লোকের সংখ্যা দুর্লভ কেন? সবাই কেন তাকে প্রাপ্ত হতে চায় না? এই বিভ্রান্তির কারণ হচ্ছে যে প্রথমে তিনি যে কথা বলছেন সুলভের কথা, সেটা হচ্ছে ভক্তির কথা। যারা ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত থাকেন তারা তাকে খুব সহজে পেতে পারে, কারণ তিনি কল্যাণতম, তিনি তাদেরকে কৃপা করেন, তাদের প্রার্থনায় সাড়া দিয়ে তাদেরকে সাহায্য করেন। কিন্তু যে ব্যক্তি তার ভ্রমের জন্য, তার অতিরিক্ত জ্ঞানের জন্য ভক্তিকে জ্ঞানের থেকে নিম্ন স্তরের কোনো বস্তু বলে মনে করে, তারা জ্ঞান বা যোগের দ্বারা নিজের প্রচেষ্টায় মুক্ত হওয়ার চেষ্টা করে এবং বারবার ভিন্ন ভিন্ন পন্থার চেষ্টা করে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড চেষ্টা করে, ফেল করে, আবার চেষ্টা করে, অনেক সময় লাগে, ধারণা তৈরি হয়, এইভাবে বহু জন্ম পের হয়ে যায়। তারপরও অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর, অনেক কষ্ট করার পর শেষে কিন্তু তারা তাকেই জানতে পারে যে বাসুদেব সব কিছুর উৎস হচ্ছে এই বাসুদেব। সেই জন্য যেহেতু বেশিরভাগ লোক ভক্তিকে জ্ঞানের থেকে কম মনে করে, তাই তারা সহজ পদ্ধতিটা থাকলেও সেটিকে গ্রহণ না করে কষ্ট করে ঘুর পথে গিয়ে তাকে বোঝে। অবশেষে কিন্তু এরা দুজনেই বোঝেন যে তিনি হচ্ছেন কল্যাণতম, কিন্তু একজন তাকে প্রথমেই বুঝে যান। ভক্ত শুরুতেই জানেন যে তিনি কল্যাণতম, তাই তাকে চট করে তাকে প্রাপ্ত হন। আর জ্ঞানী বহু রাস্তা ঘুরে আসার পর অবশেষে চিন্ময় ধামে গিয়ে জানতে পারেন যে তিনি কল্যাণতম। অর্থাৎ যে প্রার্থনা করেছিল কুয়োতে বসে, সে শুরু থেকেই জানতো যে বাইরে একজন ব্যক্তি আছে যে দড়িটা ফেলেছে, সে প্রথমেই প্রার্থনা করেছে আর সেই ব্যক্তি তাকে টেনে তুলে দিয়েছে। কিন্তু যে দড়ি থেকে নিজে বেরানোর চেষ্টা করেছিল সে বুঝতে পারেনি যে বাইরে কোনো ব্যক্তি আছে না অন্য কিছু। সেও বেরিয়ে আসার পর আর ওই ব্যক্তিটাও বেরিয়ে আসার পর দুজনেই কিন্তু বাইরে এসে উপলব্ধি হয় যে বাইরে একজন ব্যক্তি রয়েছে। আধ্যাত্মিক পথে উন্নতি করার জন্য আসলে আমাদের 3টে জিনিসের প্রয়োজন হয়, শুধু জ্ঞান নয়। জ্ঞান, সেই সঙ্গে উপলব্ধি আর সেই সঙ্গে ভগবানের কৃপা, এই 3টে জিনিস মিলে আমাদের আধ্যাত্মিক প্রগতি হয়। জ্ঞানের দ্বারা একজন মানুষ উপলব্ধি করে যে আমি দেহ নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা, আমি দেহের সঙ্গে সম্পর্কিত নই, আমি কোনোভাবে দেহে আবদ্ধ হয়ে গেছি, সুতরাং এই দেহের সঙ্গে, এই জড়জগতের সঙ্গে আমার সম্পর্ক যত ছিন্ন হয় তত ভালো। এটা ভালো জিনিস, কিন্তু এইটা বারবার বলতে থাকলেই কিন্তু আমাদের উপলব্ধি হয় না। উপলব্ধি কেবল জ্ঞানের দ্বারা সম্ভব নয়, তার একটা বাস্তব প্রয়োগ দরকার। যেমন মনে করুন, একজন ব্যক্তিকে যদি জানানো হয় যে তুমি অনেক ধনী হয়ে গেছো, তোমার ঠাকুরদা মারা যাওয়ার সময় তোমার নামে কোটি কোটি টাকার সম্পত্তি রেখে দিয়ে গেছে, তাহলে সে খুশি হয়ে গেছে, আমি ধনী হয়ে গেছি, সবাইকে বললো ধনী হয়ে গেছি, সবাইকে শোনালো ধনী হয়ে গেছি, সে রোজ ভাবছে আমি ধনী, আমি ধনী, আমার জন্য এত টাকা এত টাকা, কিন্তু সেই টাকাটা আর সে চোখে দেখতে পাচ্ছে না। তার ঠাকুরদা যে কোথায় রেখে গেছে তার জন্য, কোথায় যে কত ধন, সে কিছুই দেখতে পাচ্ছে না। তাহলে কি তার নিজেকে ধনী মনে হবে? কয়েকদিন পর তার মনে হবে যে কে জানে সত্যিই রেখেছে না, আমি আদৌ ধনী না ধনী নই।
তার কখন মনে হতো নিজেকে ধনী? যখন সে সেই সম্পত্তিটা হাতে পেত, যখন সে ধনীর মতো আচরণ করত, কিছু টাকা খরচ করে ধনীর মতো একটা বাড়ি বানাতো, একটা গাড়ি কিনতো, সেই রকম বিলাসবহুলভাবে সে যখন সেটাকে ভোগ করত, সে ধনটাকে যখন ভোগ করতে পারত, তখন তাকে কাউকে বলে দিতে হতো না, সে নিজেই উপলব্ধি করতে পারতো আমি ধনী। কিন্তু সে হাতে ধন পায়নি, খালি মুখে বলে যাচ্ছে আমি ধনী, সেই জন্য তার সন্দেহ হচ্ছে। এইরকমভাবে যখন ব্যক্তির উপলব্ধি হয় না, কেবলমাত্র মুখে বলতে থাকে যে আমি ঈশ্বরের মতো সো অহম, তাহলে এক সময় তার কিন্তু সন্দেহ জাগে যে আদৌ আমি সেই রকম, না এই জড়জগতেই আসল। কিন্তু সেই যখন ভক্তি অনুশীলন করে, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে এবং নিজেকে ঈশ্বরের একটা ছোট ক্ষুদ্র অংশ বলে মনে করে, ঈশ্বরের সেবাতে যুক্ত করে। আর ঈশ্বরের সেবায় যেই যুক্ত হয়ে যায়, তখন তার জ্ঞান সুদৃঢ় হয়ে যায়। তাই ভক্তি অনুশীলন করলে পরে জ্ঞান সুদৃঢ় হয়, কিন্তু ভক্তিকে বাদ দিয়ে শুধু জ্ঞানের দ্বারা যদি উন্নতি করতে চান, তাহলে এক সময় কিন্তু উপলব্ধির অভাবে জ্ঞানের কিন্তু পতন হয়। আর এই যে উপলব্ধিটা, এটা কিন্তু ভগবানের কৃপা থেকেই আসে। যারা জপ করেন, এমনকি যিনি অমনোযোগীভাবে যারা জপ করে, যারা অপরাধযুক্ত জপ করে, তাদেরও কিন্তু এই জপের মাধ্যমে রাজসিক এবং তামসিক গুণ থেকে মুক্তি হয়। নামের কৃপাতে আস্তে আস্তে আমরা পিউরিফাইড হই। ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন, সেবন মুখ হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তত। যখন আমাদের জিহ্বার দ্বারা, আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা যখন ঋষিকেশের সেবায় যখন যুক্ত হয়ে যাই, সেবাতে যুক্ত হওয়ার পর আপনি আপ আমাদের মধ্যে ভক্তি জাগ্রত হয়। সেই জন্য এটা হচ্ছে ভগবানের কৃপা। আমরা যখনই সেবা শুরু করি, ভক্তিযুক্ত সেবা, তখন আপনি আপ আমাদের মধ্যে সেই পারমার্থিক যে তত্ত্ব, সেটা আপনি আপ আমাদের মধ্যে বেরাতে শুরু করে। কিন্তু একজন জ্ঞানী সেখানে এই সেবা সুখ থেকে বঞ্চিত হয় বলে তার কোনো উপলব্ধি হয় না। আর উপলব্ধি হয় না বলে সে কেবলমাত্র জ্ঞানের দ্বারা তাকে বুঝতে চেষ্টা করে, যে পন্থাটা খুব কষ্টকর বলে মনে হয় এবং অনেকের সহজে পতনও হয়ে যায়। তাই এই শ্লোকে তাৎপর্যে দেখুন, চতুর্থ প্যারাগ্রাফে এখানে জীব গোস্বামী সেই জন্য পরমেশ্বর ভগবান যে পরম কল্যাণতম, সেটা বোঝানোর জন্য ভগবানের নামের অর্থ বিশ্লেষণ করছেন। সাধারণত ভগবান বলতে আমরা বুঝি বিষ্ণু পুরাণে যে পরাশর মুনি বলছেন ভগ অর্থাৎ স্বরৈশ্বর্য, এবং বান মানে সেটা ধারণকারী, যার মধ্যে স্বরৈশ্বর্য আছে। এখানে জীব গোস্বামী কিন্তু এর আরও সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। এখানে তিনি বলছেন বলতে বোঝাচ্ছেন দুটো জিনিস, যিনি আমাদের পূর্ণরূপে প্রতিপালন করেন, আবার অভিভাবক। শুধু তিনি জড়জগতে পালনই করেন না, অভিভাবক মানে সে দায়িত্ব নিয়ে আমরা ঠিকঠাক আমাদের উদ্দেশ্যে ফেরত যাচ্ছি কিনা সেটাও দেখেন। আর হচ্ছে পথপ্রদর্শক বা স্রষ্টা, তিনি আমাদের গাইড করেন, তিনি আমাদের চিন্ময় ধামে নিয়ে যান। আর বান বলতে ওই আগের ধারণা অনুযায়ী কেবলমাত্র তিনি ওগুলি ধারণকারী নন। বান বলতে এখানে বলছেন যে তিনি সমস্ত জীব তার মধ্যে বাস করে, আর তিনিও সমস্ত জীবের মধ্যে বাস করেন। আবার একটা কন্ট্রাডিক্টরি কথা, কি করে সম্ভব? তিনি যদি সবার মধ্যে থাকেন, সবাই তার মধ্যে কি করে থাকেন? খুব সহজ। মা যশোদা যখন কৃষ্ণের মধ্যে ব্রহ্মাণ্ডকে দর্শন করছিলেন, তখন তো এইরকমই হয়েছিল। মার্কণ্ডেয় ঋষিও যে বটপত্রের মধ্যে শায়িত এই ভগবানের শিশুরূপের মধ্যে তার মুখের মধ্যে প্রবেশ করে তার ভিতরে সমস্ত ব্রহ্মাণ্ডকে দর্শন করতে পেরেছিলেন। ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে না যে অণ্ডান্তরস্থং চ পরমাণু চয়ন্তরস্থং গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আমরা আগের শ্লোকে আলোচনা করলাম যে 3 প্রকার পুরুষাবতার, তার মধ্যে যিনি কারণোদকসাই বিষ্ণু, তার সমস্ত লোমকূপ থেকেই তো ব্রহ্মাণ্ডগুলো তৈরি হয় এবং সেগুলো ধ্বংস হওয়ার পর তার শরীরে আশ্রয় নেয়। এইভাবে সমস্ত জীব এবং সমস্ত সৃষ্টি তার মধ্যেই রয়েছে। আবার সৃষ্টি হওয়ার পর তিনি গর্ভদোষায়ী রূপে প্রতি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন, আর ক্ষীরোদোষায়ী পরমাত্মা রূপে প্রতি জীবের হৃদয়ে প্রতি অনুপরমাণুতে প্রবেশ করেন। এইভাবে তিনি সমস্ত কিছুর মধ্যে বাস করেন, আবার সমস্ত কিছু তার মধ্যে বাস করেন। এইভাবে যিনি পরমেশ্বরকে উপলব্ধি করতে পারেন, তার সহজে পতন হয় না। এরপরে অংশ আমরা সে আলোচনা করব সোহম শব্দটি নিয়ে, যেটা এই শ্লোকে বলা হয়েছে, অর্থাৎ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। মায়াবাদীরা বা নির্বিশেষবাদীরা কিন্তু তারা এই শব্দটা এখান থেকে তুলে বলবে যে এটাই ঠিক কথা, এর অর্থ হচ্ছে ঈশ্বর আর জীব গুণগতভাবে এক। ঈশ্বর আর জীব যে গুণগতভাবে সাম্য, সেটাতে তারা বিশ্বাস করে, এটা ঠিক। কিন্তু ঈশ্বর আর জীবের যে পরিমাণগত বৈষম্য আছে, সেটাকে তারা মানতে চায় না। এইটা হচ্ছে তাদের ভুল। নির্বিশেষবাদীরা, মায়াবাদীরা কেবলমাত্র আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা নিজের পজিশনকে উন্নত করতে চায়, তারা মহান হতে চায়। তাই জন্য এই যে সোহমের যে ধারণা যে ঈশ্বর এবং জীব এক, এইটা উপলব্ধি করলে তাদের নিজেদেরকে বিশাল গর্বিত বলে মনে হয়। সেই জন্য তারা এই শব্দটার মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারে না। সেখানে যারা প্রকৃত উন্নতি করতে চান, যারা শাস্ত্রের পূর্ণ অর্থ উপলব্ধি করতে চান, সেই সমস্ত ভক্তরা তারা শাস্ত্রের পূর্ণ উপলব্ধি করার ফলে বুঝতে পারেন যে ঈশ্বর এবং জীব
তারা গুণগতভাবে এক, কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে জীব হচ্ছে অনু, ঈশ্বর বিভু। জীব ঈশ্বরের উপর নির্ভরশীল, জীব ঈশ্বরের দাস, এবং তার কাজ হচ্ছে ঈশ্বরের সেবা করা। ভক্তের কাজ ভগবানের সেবা করা। এইভাবে তাদের মধ্যে দৈন্যতা আসে। তারা বলে দাস অহম, আমরা ভগবানের দাস। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সৌহমের তত্ত্ব থেকে নির্বিশেষবাদীদের জ্ঞান আর ভক্তদের জ্ঞান এক স্তরের নয়। জ্ঞান সবসময় ভক্তির অনুকূল নয়। কিছু জ্ঞান আমাদের ভক্তির অনুকূল, কিছু প্রতিকূল। ছিল জীব গোস্বামী, রূপ গোস্বামী রচিত যে ভক্তিরসামৃত সিন্ধু, তার যে টিকা রচনা করেছিলেন দুর্গম সঙ্গমণি, সেই টিকাতে তিনি বলছেন জ্ঞান তিন প্রকারের হয়: আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান এবং একত্ব জ্ঞান। এই তিনটে জ্ঞানের মধ্যে আত্মজ্ঞান এবং ঈশ্বর জ্ঞান, নিজের সম্বন্ধে জানা জীবাত্মা রূপে এবং অনুরূপে, আর ঈশ্বরকে জানা ভগবান রূপে, এই দুটো জ্ঞান হচ্ছে ভক্তির অনুকূল। কিন্তু একত্ব জ্ঞান হচ্ছে প্রতিকূল। আমরা আর ঈশ্বর যে গুণগতভাবে এক, এইটার দিকে যদি বেশি ফোকাস করি, তখন ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি নষ্ট হয়ে যায়। তো এগুলি কেন অনুকূল আর প্রতিকূল, এগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমে প্রতিকূল আলোচনা করব, যে একত্ব জ্ঞান কেন ভক্তির প্রতিকূল। প্রথম দেখুন, গঠনগতভাবে যখনই আমরা ঈশ্বরের সঙ্গে আমরা গুণগতভাবে এক, এই জিনিসটা যখনই আমরা উপলব্ধি করার চেষ্টা করি, তখনই আমরা তার মহানতার উপলব্ধিটা আমাদের কাছে কমে যায়। কারণ তখন নিজেকেও তার সমান মনে হয় অ্যাটলিস্ট আমরা যখন সিদ্ধি লাভ করব, তখন তো আমরা সেই সঙ্গে মিলে যাব। সে ফলে তার প্রতি যে প্রার্থনা করার যে আকাঙ্ক্ষা, এগুলো সবই অপ্রয়োজনীয় বলে মনে হয়, অর্থাৎ ভক্তি নষ্ট হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে দেখুন, ভক্তরা বহু জায়গায় প্রার্থনা করেছেন। তারা সব জায়গায় বলছেন যে আমরা আপনার গুণমহিমা ব্যক্ত করতে চাই। যদি গুণগান করার জন্য আমাদের যদি নরকেও যেতে হয়, তা আমরা যেতে রাজি আছি, কিন্তু যদি আপনার গুণগান করতে না পারি, তাহলে মুক্তিতেও রাজি নই। ভক্তরা বলছেন যে কৈবল্য নরকায়, এবং কৈবল্যটা হচ্ছে মুক্তি পাওয়াটা হচ্ছে নরকের সমান তাদের কাছে। দ্বিতীয়ত প্রয়োগ দেখুন, এই যখনই আমরা জীবনে এটা প্রয়োগ করি যে আমি আর ঈশ্বর গুণগতভাবে এক, তখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। জ্ঞান মার্গে জীব সবসময় সব কিছুকে তত্ত্বগতভাবে বিশ্লেষণ করে। প্রত্যেকটা জীবকে দর্শন করলে মনে করে এর শরীরটা মায়া, এর মধ্যেকার আত্মাটাকে বলা হচ্ছে ঈশ্বরের অংশ, সেইটা হচ্ছে ব্রহ্মতত্ত্ব, আর বাকিটা মায়া, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। এই জগৎ মিথ্যা ভাবতে ভাবতে কী হয়ে যায়, কোনো ভক্ত যখন কষ্টে রয়েছে, তাদের সেই কষ্ট দেখেও সে বিচলিত হয় না, তার হৃদয় আস্তে আস্তে কঠিন হয়ে যায়। তার এই জড়জগতের সমস্ত আবেগ, সমস্ত ভাবের আদান প্রদান সব কিছু অপ্রয়োজনীয় বলে মনে হয়। কিন্তু এর ফলে সে প্রত্যেকটা জীবের প্রতি তার যে দয়া, সেই ভাবটা কিন্তু তার চলে যায়। এটা কিন্তু ভক্তির প্রতিকূল। সে কোনো জীবে আর দয়া করতে পারে না, কারণ জীবের শরীরটাকে সে জড় বলে মনে করে। তৃতীয় হচ্ছে লক্ষ্য। এইরকম ব্যক্তির উদ্দেশ্য থাকে সে পরম ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মত্ব প্রাপ্তি হবে। আর যেই সে মিশে যাবে, তখন আর ভক্তির তো কোনো অবকাশই থাকে না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বারবার প্রার্থনা করছেন না, যে মম জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী তুই। আমি যদি এক জন্মে ভালো ভক্তি করতে না পারি, আমার যেন বারবার জন্ম হয়। এমন না হয় যে আমি ভালো ভক্তি করতে পারলাম না, তাই ব্রহ্মপ্রাপ্ত হলাম সাহায্যের জন্য। আমি চাই না, আমি বারবার জন্মাতে চাই, কিন্তু প্রত্যেক জন্মে যেন আমি যেন অহৈতুকী ভক্তি করতে পারি। এইটা ভক্তের মনের কথা। তাই একত্বমের যে জ্ঞান, এটা ভক্তির প্রতিকূল, ভক্তের ভক্তি নষ্ট করে দেয়। ভক্তরা এটা গ্রহণ করে না। এইবার আমরা বিচার করব যে ঈশ্বর এবং যে আত্মজ্ঞান, এই দুটো জ্ঞান কী করে অনুকূল। না দেখুন, ঈশ্বর এবং আত্মার পৃথক পৃথক জ্ঞানের ফলে আমরা বুঝি ঈশ্বর হচ্ছে বিভু চৈতন্য, আত্মা অনুচৈতন্য, আত্মা ঈশ্বরের উপর নির্ভরশীল। ঈশ্বরের সান্নিধ্যে থাকলে পরে আত্মা আনন্দ লাভ করে, এবং তার থেকে সরে গেলে পরে তার জীবনে সব শেষ। সেই জন্য সে আরও ঈশ্বরের সান্নিধ্যে থেকে তার সেবা করার জন্য উৎসাহ লাভ করে। এইভাবে গঠনগতভাবে এটা ভক্তির অনুকূল। প্রয়োগ, ভগবানের কৃপা লাভের জন্য সে সকল জীবকে তার সেবায় যুক্ত করতে চায়। সে চায় আমি যেমন ঈশ্বরের কৃপা লাভ করছি, সমস্ত জীবই যেন তার কৃপা লাভ করে, সেরকম তাদেরকে তার সেবায় যুক্ত করেন। এইভাবে তার হৃদয়ে সমস্ত জীবের প্রতি সেবা ভাব থাকে বা দয়া প্রবণ হয়ে থাকে। তার হৃদয় শক্ত হয়ে যায় না, পাথরের মতো কঠিন হয়ে যায় না। আর শেষ হচ্ছে লক্ষ্য। তার লক্ষ্য থাকে ভগবানের মহিমার পূর্ণ উপলব্ধি। সম্পূর্ণরূপে কবে ভগবানের এই মহিমাগুলিকে আমি উপলব্ধি করতে পারবো, যাতে সে আরও অধিক আকৃষ্ট হয়ে আরও বেশি বেশি করে যেন সেবা করতে পারে। এইভাবে সোহমের দ্বারা আমাদের যে উপলব্ধি হয়, সেটা অপূর্ণ উপলব্ধি। কিন্তু দাসোহমের দ্বারা আমাদের পূর্ণ উপলব্ধি হয়। ব্রহ্ম সাযুজ্যেরও ঊর্ধ্বে গিয়ে, পরমেশ্বর ভগবানের ধামে গিয়ে তার দাস হওয়ার যে আনন্দ, সেই আনন্দের এক কণা পর্যন্ত ব্রহ্ম সাযুজ্যে নেই। এর পরবর্তী প্রসঙ্গে দেখুন, অষ্টম প্যারাগ্রাফে, সেখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে যারা শুদ্ধ ভক্ত নন এবং যারা কেবলমাত্র ভগবানের ব্রহ্ম বা পরমাত্মা উপলব্ধি করেছে, তারা শুদ্ধ ভক্তদের ক্রিয়াকলাপ হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবান শুদ্ধ ভক্তদের হৃদয়ে
প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে সর্বদাই তাদের সাহায্য করেন। এইভাবেই তাঁর বিশেষ অনুকম্পা বশত সমস্ত অজ্ঞান বিদূরিত হয়। মনোধর্মী জ্ঞানীরা এবং যোগীরা এটি চিন্তা করতে পারে না, কারণ তারা কম বেশি নিজেদের শক্তির উপর নির্ভরশীল। কঠোপনিষদে বলা হয়েছে, যাদেরকে তিনি অনুগ্রহ করেন একমাত্র তারাই ভগবানকে জানতে পারেন, অন্য কেউ নন। তো এই অংশে আলোচনা করা হচ্ছে যে কেবলমাত্র ভগবানের কৃপার দ্বারাই তাকে জানা যায়। তাহলে মনে হতে পারে যে ভগবান তাহলে ব্রহ্মজ্ঞানীদেরকে কেন কৃপা করেন না? যারা ব্রহ্মের সাযুজ্য লাভ করে তাদেরকে তিনি কৃপা করতে পারেন, কিন্তু মুশকিলটা হচ্ছে তারা কৃপা চান না, তারা ভগবানের কাছে প্রার্থনাই করেন না। আর ভগবান যদি নিজের রূপ প্রকাশিতও করেন, তারা ভগবানের রূপটাকে মাইক বলে অগ্রাহ্য করে। ভগবান কাউকে জোর করে কিছু দিতে পারেন না, তারা যদি চান না তাই ভগবান দিতে পারেন না। তাহলে ভক্তদেরকে তিনি কেন কৃপা করেন? ভক্তরা সবসময় প্রার্থনা করেন না। শ্রীল প্রভুপাদ বলছেন যে ভক্তরা বোঝে যে ব্রহ্ম হচ্ছে একটা বিশাল আকাশের মতো, গগনের মতো, একে দেখে বিশাল মনে হতে পারে, কিন্তু এর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক করা যায় না। ভক্তরা এই ব্রহ্মজ্যোতিরও ঊর্ধ্বে পরম সত্যের যে ভগবান রূপে যে প্রকাশ, সেই পরম তত্ত্বের কাছে, পরমেশ্বর ভগবানের কাছে তারা প্রার্থনা করেন তাকে প্রাপ্ত হওয়ার জন্য। সেই জন্য তিনি কৃপা করেন, এবং সেই কৃপার ফলে একমাত্র ভক্তরা ভক্তির দ্বারা ভগবানকে জানতে পারে। ভক্তি এমন একটি প্রক্রিয়া, সেটা শুধু প্রক্রিয়াই নয়, তার ফলও। যেমন ভক্তির প্রথম সোপান হচ্ছে ভগবানের দিব্য নাম জপ করা, কীর্তন করা। এই নাম জপ কীর্তন যখন ভক্তরা শুরু করে, তার ভাবটা কি থাকে? তার ভাবটা এটাই থাকে যে হে পরমেশ্বর ভগবান, আপনি আমাকে দয়া করে আপনার সেবায় যুক্ত করুন। কিন্তু এই নাম যখন জপ করা হয়, তখন সেই ভগবানই তো নাম রূপে আমাদের জিহ্বায় অবস্থান করেন। আর আমরা যখন সচেতনভাবে যত্নশীল হয়ে তার নাম গ্রহণ করি, তখন আমরা শ্রবণ কীর্তনের দ্বারা সেই নামরূপী ভগবানেরই তো সেবা করছি। আর এই সেবাটাই তো আমরা চেয়েছিলাম। তাহলে একই সঙ্গে তখন ভক্তি অনুশীলন হচ্ছে, একই সঙ্গে প্রার্থনা করা, আবার সেই প্রার্থনার ফলটাকেও ভোগ করা। ভক্তির করা মাত্রই আমরা তার ফল পেতে শুরু করে দিই। এইটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। সেই জন্য ভক্তির শুরুর দিন থেকে তার ফলটা পাওয়া শুরু হয়ে যায়। এখন যে সমস্ত ভক্তরা ভক্তির মাধ্যমে আমরা অত্যাশ্চর্য কিছু পাবো এরকম কিছু আশা করে, সেটা হচ্ছে পাগলামি। প্রভুপাদের শুরুর দিকে এক শিষ্যা প্রভুপাদকে বলছিলেন যে প্রভুপাদ, আমি যখন নাম জপ করছি, আমি আমার মধ্যে এক চিন্ময় আলো দেখতে পাচ্ছি। তিনি খুব খুশি হয়ে বলছিলেন। প্রভুপাদ শুনে বলছে, আচ্ছা তাই হচ্ছে, তাহলে ভালো করে নাম জপ করো, তাহলে কি হবে? ওই আলোটা নিভে যাবে। সবাই চমকেছে, কী ব্যাপার, এ তো আলো দেখতে পাচ্ছিল। অ্যাকচুয়ালি আলো দেখা, মনের মধ্যে কিছু কল্পনা আসা, এটা ভালো জপের লক্ষণ নয়। তাই প্রভুপাদ বলছেন, আমরা আলোর প্রতি আকৃষ্ট নই, ভগবানের প্রতি আকৃষ্ট। সেই জন্য এইরকম অত্যাশ্চর্য কিছু কল্পনায় দেখতে পাবো, মনের মধ্যে দর্শন হবে, এইগুলো বাদ দিয়ে এই নাম জপ হচ্ছে ভগবানের কৃপার একটা প্র্যাকটিক্যাল রূপ। আমাদের কোনো অত্যাশ্চর্য এরকম আলো কোনো কিছুর প্রতি আসক্ত থাকা ভালো না। এই জপের দ্বারাই আমরা প্রার্থনাও করি, আবার প্রার্থনা করতে করতে ভগবান যে সাড়া দিচ্ছেন, কৃপা করে আমাকে তার সেবায় যুক্ত করছেন, আমরা সেটা উপলব্ধিও করি। এটাই হচ্ছে আসল ভক্তি। কিন্তু যারা এই ভক্তিকে গুরুত্ব দেয় না, তারা আশ্চর্যমূলক ভক্তি করেও তারা আশ্চর্যজনক কোনো ফল আশা করে। তো বলা হচ্ছে তাদের স্থান এইখানে নয়, তাদের স্থান যে সার্কাসে। কেন এরকম বলছে? সার্কাস একটা এমন জায়গা, সেখানে যারা কলাকুশলী হয়, যারা করে দেখায়, অ্যাক্টিভিটি করে, সার্কাসে যারা পারফর্ম করে, তারা এমন কিছু করতে পারে যেটা দর্শকেরা পারে না। তো কেউ যারা অত্যাশ্চর্য কিছু লাভ করে ফেমাস হতে চায়, তাদের স্থান ভক্তিতে নয়, তাদের স্থান সার্কাসে। যেমন অনেকে ভাবে যে আমরা নৃত্য করার সময় কে কত উঁচুতে হাত তুলে লাফাতে পারি, যে যত বেশি লাফাতে পারে সেটাই বোধহয় সবচেয়ে ভালো নৃত্য হচ্ছে। কে কত বেশি ঘুরতে পারে চারিদিকে গোল গোল করে, তার তত ভালো ভক্তি হচ্ছে। কেউ ভাবে যে আমরা কত বেশি কাঁদতে পারি। এই রকম হাজারো জিনিস আছে। এটা ভাবতে ভাবতে লাস্টে গিয়ে পৌঁছাবে যে সবাই তো দ্বিভুজ, কে চতুর্ভুজ হতে পারে। কারুর হয়তো স্বাভাবিকভাবে এরকম কিছু একটা এলেও আসতে পারে, কিন্তু এগুলো গুরুত্ব দেওয়ার মতো নয়। অ্যাকচুয়ালি ভক্তি হচ্ছে আত্মশোধনের, হৃদয় পরিশোধনের একটা সচেতন প্রক্রিয়া। প্রভুপাদ বলছেন যে আমরা যখন প্রার্থনা করি কৃষ্ণের কাছে যে হে কৃষ্ণ, কৃপা করে আমাকে এই জড়জগৎ থেকে উদ্ধার করে আপনার সেবায় লাগান, কৃষ্ণও তখন আমাদেরকে এই জড়জগৎ থেকে উদ্ধার করার কৃপার কাজ শুরু করে ফেলেন। কিন্তু তিনি কিভাবে কৃপা করবেন সেইটা আমরা কল্পনা করতে গিয়ে ভুল করি। আমরা ভাবি তিনি বোধহয় অত্যাশ্চর্য কোনো রূপ ধারণ করে আমাকে কৃপা করবেন। এটা হচ্ছে বোকামি। কোনো মানুষ যখন কুয়োয় পড়ে যায়, তখন বাইরে থেকে একটা মানুষ তাকে উদ্ধার করবে কিভাবে? তাকে দড়ি ফেলবে না? এখন এই দড়িটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু কুয়োতে পড়ে যাওয়ার পরও কেউ দড়ি ফেলেছে এবং দড়ি বাঁধার পর কেউ আমাকে টেনে তুলেছে, এটাও কিন্তু কুয়োয় যে পড়ে গেছে তার কাছে একটা আশ্চর্যই ব্যাপার, কারণ সে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল।
এখন সে যদি আশা করে যে আমি যখন কুয়োতে পড়ে যাব বাইরে থেকে কোনো মানুষ যখন পালকি করে নিয়ে যাবে, তাহলে এটা বোকামি হবে এবং এটা অপ্রয়োজনীয়। সেই রকম ভগবান আমাদেরকে এই জড়জগৎ থেকে মুক্ত করতে চান এবং এই জড়জগতে আমরা আটকে আছি কিসের দ্বারা? মায়ার প্রভাবে। মায়ার প্রভাবে আমরা জড় বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে গেছি, সেই জন্য আমরা মুক্ত হতে পারছি না। তাহলে আমাদের মুক্ত করতে হবে মায়ার কবল থেকে। মায়ার কবল থেকে মুক্ত করার জন্য ভগবানের অত্যাশ্চর্য কিছু দেখানোর প্রয়োজন নেই। তিনি আমাদেরকে ক্রমে ক্রমে আমাদের হৃদয়কে পরিশোধনের মাধ্যমেই এই জগৎ থেকে মুক্ত করবেন। আর আমাদের হৃদয় পরিশোধন হবে কিসের দ্বারা? যত আমরা স্বতঃস্ফূর্তভাবে তার সেবায় যুক্ত হব। এটা তার ভগবান করে দিতে পারেন না? যেমন একজন শিক্ষক ছাত্রকে বোঝাতে পারেন, তিনি তাকে তার মাথার মধ্যে ঢুকিয়ে তাকে মুখস্থ করিয়ে দিতে পারেন না। কথায় বলেন গুলে খাওয়ানো যায় না। সেই রকম পরমেশ্বর ভগবানও আমাদেরকে যখন মায়ার থেকে মুক্ত করতে চান, তখন আমাদেরকে আরও বেশি করে সেবা প্রদান করেন। আর আমরা যদি সেই ডাকে সাড়া দিয়ে বেশি বেশি সেবা করতে পারি, তাহলে মায়া থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে যেতে পারি। এই জন্য তার কাছ থেকে সেবা পাওয়া, পরমেশ্বর ভগবানের কোনো না কোনো সেবা পাওয়াটাই হচ্ছে আমাদের একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এটাই তার কৃপা। সেই জন্য সেই সেবাতে যুক্ত হয়ে আমাদের ওই কৃপাটা গ্রহণ করে লাভবান হতে হবে। এইটাই হচ্ছে ভক্তির মূল লক্ষ্য। তো আজকে আমরা পরমেশ্বর ভগবানের রূপ দর্শনের প্রথম দিকের শ্লোক দুটি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সপ্তদশ এবং অষ্টাদশ মন্ত্রে, যেখানে আরও গভীরভাবে তার প্রতি প্রার্থনা করা হবে। হরে কৃষ্ণ।